আষাঢ় মাসের শুক্লা সপ্তমী তিথিতে পুরীতে তার লীলাবাসন ঘটে বলে মনে করা হয়, যখন তার বয়স ছিল 48 বছর। তিনি হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই তিরোধান আজও এক গভীর রহস্যে ঘেরা। তবে কিভাবে তার মৃত্যু হয়েছিল সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। বিভিন্ন মত ও কিংবদন্তিতে প্রচলিত আছে, যার মধ্যে প্রধান কিছু বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তবে তার ভক্ত ও বৈষ্ণব ভক্তদের মধ্যে প্রচলিত আছে চৈতন্যদেব পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করে জগন্নাথ বিগ্রহের মধ্যে লীন হয়ে গেছিলেন। প্রত্যক্ষদর্শীরা নাকি এমনটিই দেখেছিলেন। কিন্তু মহাভারতে শ্রীকৃষ্ণ বলে গেছিলেন যে জন্মগ্রহণ করলে তাকে মৃত্যুবরণ করতেই হবে। অর্থাৎ শ্রীকৃষ্ণও যখন মৃত্যুবরণ করেছিলেন তখন তিনি একজন ব্যাধের তীরের আঘাতে তিনি দেহত্যাগ করেছিলেন। আর এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু তো একজন রক্তে মাংসের মানুষ, সুতরাং তার দেহ কিভাবে লীন হয়ে যেতে পারে। তবে কিছু গবেষক ও ঐতিহাসিক মনে করেন যে চৈতন্যদেবকে হত্যা করা হয়েছিল, আর এই হত্যা লীলা চালায় পুরীর পাণ্ডারা। কিন্তু কেন তাকে হত্যা করবে এই বিষয়েও গবেষকরা অনেক মতামত পোষণ করেছেন। কেউ কেউ মনে করেন চৈতন্যদেব ইসলামের চর ছিলেন, এমন সন্দেহ পাণ্ডারা করে। কারণ চৈতন্যদেব উড়িষ্যায় আগমনের পরেই বাংলার মুসলমান শাসক উড়িষ্যায় সফলভাবে হামলা করেছিলেন। তবে এই হত্যা তত্ত্বের সপক্ষে নিহার রঞ্জন রায় সহ অনেক গবেষক এই মত পোষণ করেছেন যে চৈতন্যদেবের দেহের কোনো অবশেষ চিহ্ন পাওয়া যায়নি, আর সেই কারণের জন্যই এই মৃত্যুটা একটা হত্যা রহস্য বলে তারা মনে করেছেন। তবে এই মৃত্যুর রহস্য নিয়ে গবেষণা করতে গিয়ে চৈতন্য গবেষক ডক্টর জয়দেব মুখোপাধ্যায়ও রহস্যজনকভাবে খুন হয়েছিলেন, যার কিনারা আজও হয়নি। চৈতন্যদেবের মৃত্যু নিয়ে বিভিন্ন মত থাকলেও কোনোটিই সুনির্দিষ্ট প্রমাণ দ্বারা প্রতিষ্ঠিত নয়। তার অনুসারীরা তার অন্তর্ধানকে অলৌকিক ঘটনা হিসাবেই দেখেন, যেখানে তিনি জাগতিক দেহ ত্যাগ করে ঐশ্বরিক শক্তিতে বিলীন হয়ে গেছেন। এটি আজও বাঙালি ও বৈষ্ণবদের কাছে এক অমীমাংসিত রহস্য বলেই মনে করা হয়।